চট্টগ্রামে থানা থেকে লুট হওয়ার অস্ত্র চলে যাচ্ছে অপরাধীদের হাতে। অপরাধ জগতে চলছে এসব অস্ত্রের দেদার বেচাকেনা, যার সাথে জড়িয়ে পড়ছে পুলিশ সদস্য, যেটিকে উদ্বেগের বলছেন অপরাধ বিশ্লেষকরা। যদিও পুলিশ সদস্য সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ, চক্রটির বাকি সদস্যদের গ্রেফতার করার পাশাপাশি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের চেষ্টা করার কথা জানান সিএমপি কমিশনার। গেল ৩ মার্চ চট্টগ্রামের সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মী নেজাম ও সালেকের মরদেহের পাশে পাওয়া যায় একটি পিস্তল। পুলিশের দাবি অস্ত্রটি গেল বছরের ৫ আগস্ট সিএমপির কোতোয়ালি থানা থেকে লুট হওয়া। সেটি কিভাবে সাতকানিয়ায় গেল তা অনুসন্ধানে নেমে অস্ত্র ব্যবসার চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। পুলিশ অনুসন্ধানে উঠে আসে ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র বেচাকেনায় জড়িত বড় একটি চক্র। এর মধ্যে আছে পেশাদার অপরাধী, সন্ত্রাসী ও পুলিশ সদস্য। সেই চক্রের ৬ জন ধরা পড়ে সম্প্রতি, যাতে আছেন রিয়াদ নামে এক পুলিশ কনস্টেবলও। তাদের কাছ থেকে উদ্ধার হয় লোহাগাড়া থানা থেকে লুণ্ঠিত আরেকটি পিস্তল। আটকদের মধ্যে রিয়াদ সহ ৩ জন অস্ত্র বেচাকেনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। থানা থেকে লুণ্ঠিত অস্ত্র ব্যবসায় পুলিশ সদস্যদের জড়িয়ে যাওয়ার বিষয়টিকে উদ্বেগের বলছেন অপরাধ বিশ্লেষকরা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এই অস্ত্রগুলো বিভিন্ন মিসক্রিয়েন্টের হাতে গিয়েছেন, বিভিন্ন খুনিদের হাতে গিয়েছেন, ব্যবহার হচ্ছে, এবং আমরা জানতে পারছি যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কতিপয় সদস্য যুক্ত হয়ে গেছে। এটা তো আরও বিপজ্জনক। তাহলে আমাদের নির্ভর করার, বিশ্বাস করার, আস্থা রাখার কোথাও কিছু থাকলো না। এটা তো ভয়াবহ একটা জনমনে আতঙ্ক ছড়ানোর মতো ব্যাপার। রক্ষক যখন বক্ষক হয় তখন কিন্তু যারা এই রক্ষকের উপর নির্ভর করে তারা কিন্তু নির্ভরশীলতা হারিয়ে পড়ে, এবং এই কারণেই পুলিশ পাবলিকের যে আপনার রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অস্ত্র বেচাকেনায় জড়িত চক্রের সন্ধান পাওয়ার কথা স্বীকার করে সিএম কমিশনার জানান, এই চক্রে আর কারা রয়েছে তার অনুসন্ধান চলছে। সন্ধান চলছে লুণ্ঠিত অস্ত্রের। কিছু অ্যাচিভমেন্ট আছে গত এক সপ্তাহে আসামি গ্রেপ্তার সংক্রান্ত এবং অস্ত্র উদ্ধার সংক্রান্ত কিছু অ্যাচিভমেন্ট আছে। আরও বড় অ্যাচিভমেন্ট, আরও বড় কোনো টার্গেট আপনার অ্যারেস্ট করা এবং আরও অস্ত্র উদ্ধার করা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। উই আর ওয়ার্কিং অন দিস ইনফরমেশন অ্যান্ড following the information given by him, we have already arrested some criminals and recovered some firearms that were looted from our police station, particularly the Kotwali PS. তো সেখানে আমরা করছি, অপারেশন ইজ অনগোয়িং। চট্টগ্রামে ৮টি থানা থেকে ৫ আগস্ট লুট হয় ৮১৩টি অস্ত্র ও ৪৪,৩২৪টি গুলি, যার বড় অংশই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।